আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে দেখো, প্রত্যেকটাই আমার নবীর নামের প্রথম অক্ষর। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি অরাকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে নবী জান্নাত ভ্রমণ করে এসেছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী শফিউল মুজনিবিন অপরাধীদের সুপারিশ করনেওয়ালা, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী জাহেরও জানে গায়েবও জানে, গায়েব জাননেওয়ালা একমাত্র কি? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গাইনকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মিম নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, আল্লাহ যা দিছেন তো সেরা সেরা জিনিস দিয়ে আমার নবীকে সাজাইয়া পাঠাইছেন। নাক দিছেন তো সেরা নাক, চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, আখলাক দিছেন তো সেরা আখলাক, আরে চুল দিছেন তো সেরা চুল, থুতু দিছেন তো সেরা থুতু, এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, বিয়ে শাদীর প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরা প্রোগ্রাম ঘ্রাণে মৌমু করতো। আল্লাহু আকবার। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন জানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, শিখতে চায় না, মানতে চায় না, বরং কোনো কোনো পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله
في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামত আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অগণিত, অসংখ্য না? কুরআন আল কারীমের বহু জায়গায় মালিকের কথা বলেছেন। সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই সূরা আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, আমার নিয়ামত গনে গনে তুমি শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি বান্দা। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, ওই নিয়ামতগুলো মর্যাদার দিক থেকে সব কি এক রকম না বড় ছোট আছে? কথা বুঝেন নাই? ছোট বড় আছে না সব এক? কথা বলবেন না আপনারা? একটু কথা বলেন। এক দুইজন বললে তো হবে না। আমার মাকসাদ তো কথা বলানো না, আমার মাকসাদ সবাইকে আমার সাথে যুক্ত করা, লিঙ্ক তৈরি করা। তাহলে কথা আপনার পর্যন্ত পৌঁছবে না, কান পর্যন্ত যাবে, হৃদয়ে যাবে না। হৃদয়ে যেতে হলে আমার সাথে মনোযোগী হইতে হবে। এই জন্যে কথা জিজ্ঞেস করি, অন্য কোনো মাকসাদ নাই। আপনি বললেই কি না বললেই কি, আমারও বলার মধ্যে একটা গতি আসবে যদি আপনাদের মনোযোগ থাকে। এই এলাকায় মনোহর দিতে দৌড়ায় কি দিয়া বলেন তো? এইটাও কথা। আর দৌড়ায় কি দিয়া? এইটাও কি চুপ করে থাকা লাগে? দৌড়ায় কি দিয়া? তো ঠিকই আছে, ঢাকার সাথে মিল আছে। মাসায় ঢাকাও পাও দিয়েই দৌড়ায়। আচ্ছা, একটু বলেন, বড় একটা মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে তুই দৌড় মার, যত স্পিডে মার। গোল্লা শুট খেলছেন না ছোটবেলায়? আখেরি দৌড়টার কথা মনে আছে তো না? চোখ বন্ধ করে ওই দৌড় মারছে। ওই পারে যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে। তাকে বলা হলো আগের মতো স্পিডে আবার দৌড় মার। পারবে? স্পিড কমে যাবে না? পাও তো বান্ধে নাই, তো স্পিড কমলো কেন? পাও দিয়ে না দৌড়ায়, হাত দিয়ে তো দৌড়ায় না। আপনারা একটু আগে বললেন তো হাত দৌড়ায় না, কিন্তু হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা সেটা? পাও যখন দৌড়ায়, হাতও সাথে সাথে এমন 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 করে। দোস্ত তুই একা না, পাওরে বলে কি, দোস্ত তুই একা না, তোর সাথে আমরা আসি। কিন্তু তখন পাও দৌড়ের মধ্যে একটা গতি পায়, একটু তেজ হয়েছে না? বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে। আপনারা যারা শ্রোতাদের হাতের ভূমিকা না রাখলে, হাত বাইন্দা চুপচাপ বয়ে থাকলে বক্তা চলার মধ্যে গতি পাবে না দোস্ত।